নীরবতা ভেঙে এবার সামনে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষের 2 মাস পর দিলেন ঐক্যের ডাক। পাশাপাশি ইরানকে পরাধীন করার মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানান তিনি। রোববার এই আহ্বান জানিয়ে খামেনি বলেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না। জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তা ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ। যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছা মতো চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা। তবে তেহরান কখনোই ওয়াশিংটনের আনুগত্য করার চাপের কাছে নতি স্বীকার করবে না। এ সময় দেশবাসীর প্রশংসা করেন খামেনি। জুনের যুদ্ধ ইরানকে ভাঙেনি, বরং আরও শক্ত করেছে বলে মনে করেন দেশটির এই সর্বোচ্চ নেতা। যুদ্ধের শুরুতেই মার্কিন এজেন্টরা ইউরোপে বৈঠক করেছে এবং ইরানের সরকারের পতন ও পরবর্তী নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে। তবে আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ। ইরানি জাতি দেশের সেনাবাহিনী ও সরকারের পাশে দাঁড়িয়ে শত্রুদের শক্তিশালী আঘাতকে প্রতিহত করেছে। 1979 সালের ইসলামী বিপ্লব এবং যুক্তরাষ্ট্র দূতাবাসে জিম্মি সংকটের পর থেকে ছিন্ন রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক। এরপর থেকে তেহরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তবে বারবারই পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করেছে খামেনি প্রশাসন। এই আবহে মঙ্গলবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পারমাণবিক আলোচনার জন্য বৈঠকে বসবে ইরান। তবে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় শক্তিগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।